আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ একদম নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এইগুলা হচ্ছে কোয়েল পাখি যেগুলো আমাদের ইনকিউবেটর থেকে বাহির হয়েছিল। তো এগুলা কিন্তু আমরা ঘরে থেকে এখন অন্য ঘরে রাখছি। তো মাশাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর সবগুলা। যেগুলা বাচ্চা প্রতিবন্ধী ছিল ওই বাচ্চাগুলা মারা গেছে। তো বাকি সবগুলা বাচ্চাই সারভাইভ করতে পারছে, একটা বাচ্চাও মারা যায় নাই। তো এখানে যেহেতু বাচ্চার শরীরে পশম জ্বালায় গেছে, তো উপরে আমি একদম খোলা রাখছি। তো তালাই এটা আগে আমার বাড়িতেই ছিল, তো সেখানে বোর্ডিং করছি। তো এতদিন যাবতে এখানেই ছিল এরা। এখানে কয়েকটা বাচ্চা আগে ফুটছিল, ওইগুলার একটু বয়স বেশি। তো দু একটা বাচ্চা দু একদিন পরে ফুটছিল। এটা হচ্ছে মূলত কোয়েল পাখির বর্তমান ঘর। তো বড় কোয়েল পাখি সহ বাচ্চা কোয়েল পাখি এই ঘরেই রাখছি। তো বড় কোয়েল পাখি উড়াউড়ি করে বা তেমন কোনো খাঁচা নাই। এজন্য আমার পুরান একটি খাঁচা ছিল, তো সেই খাঁচায় আমি আটকে রাখছি, বাইরে খাবার দিয়ে রাখছি। তো বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে। তো এখন থেকে বাচ্চাগুলাকে মূলত এই পাত্রে খাওয়াইতেছি, কিছুদিন পর এগুলা থেকে রেখে অন্যতায় খাবার দেবো। তো এখানে এই যে আমার বড় কোয়েল পাখিগুলা খাঁচায় আটকে রাখছি। এখানে আমার 3টা পাখি ডিম পাড়তাছে, আর একটা পাখি ডিম পারে না। এটার বয়স হয়েছে, এ পাখিটা কবুতর বা দিয়ে ফোটাইছিলাম বাচ্চা, সে বাচ্চাটা মনে হয়। তো এটার ঠুরকে কি করছে, তা এটার বয়স হয়েছে 60 দিনের উপরে বয়স হয়েছে, তাও পাখিটার ডিম পারতেছে না কেন জানি না। তো এখানে রাইখা দিছি। খুব তাড়াতাড়ি এটার জন্য আরেকটা খাঁচা আলাদাভাবে তৈরি করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন।